স্বাধীন দেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো সশস্ত্র সংগঠন অবৈধ সংগঠন থাকবে না। এটা শেষ না পর্যন্ত আমাদের অপারেশন অব্যাহত থাকবে এবং চলবে। এবং আপনাকে বুঝতে হবে, যখন একটা অভিযান চলে তখন সেই অভিযানে কিছু নিষেধাজ্ঞা থাকে, বিধিনিষেধ থাকে, সেগুলো মানতে হবে। আপনি যে কথা বলছেন এটাও হতে পারে যে আমরা যখন ওই জঙ্গির বিরুদ্ধে অপারেশন করেছি, আমরা যখন সর্বহার বিরুদ্ধে অপারেশন করেছি, তখন দেখা যায় যে ওরা কিন্তু হাট বাজারে আসতো না। কিছু লোক ছিল তারা তাদের এইগুলো সাপোর্ট দিত। এখন একটা পরিবারে কয়েক চাও লাগে, 10 কেজি রাখতে পারে, তাদের কিন্তু 10 রাখতে পারে না। স্বাভাবিকভাবে আমার তো টার্গেট থাকবে যে ওই 10 কোথায় যাচ্ছে, আমি থাকবো না। এটা দেখা যায় তো গভর্নমেন্ট আমাকে কেন রাখছে, বেতন দিয়ে রেশন দিয়ে আমাকে কেন পুষছে, এগুলো দেখা যায় তো আমার ইন্টেনসিভ ব্যবস্থার দায়িত্ব। এগুলো আমাকে এগুলো খেয়াল করতে হবে যে এই যে যার যতটুকু দরকার। ইভেন দেন এটাও হতে পারে যে আমরা বাজার দ্রব্যমূল্য হুট করে বাড়ে, আমার লাগবে 5 কেজি, আমি 50 কেজি নিয়ে বসে থাকি, কারণ দরকারটা আসবে। এইভাবে মানুষের যখন ডিমান্ড বেড়ে যায় তখনই বাজার দ্রব্যমূল্য দাম বাড়তে থাকে। এখন আমি বুঝি একটা ফ্যামিলি 5 কেজি লাগবে, আপনি 50 কেজি কেন হচ্ছেন, আমাদের সন্দেহ হতেই পারে। আর যেহেতু এটা আমার অপারেশনাল এরিয়া এবং একটা যুদ্ধ অভিযান চলছে, অর্থাৎ এগুলো আমার আপনাকে ডিজিএফআই সাথে যোগাযোগ করুক, আমার র্যাবের সাথে যোগাযোগ করুক, দরকার আমার ডিজির সাথে যোগাযোগ করুক, দরকার এসপির সাথে যোগাযোগ, কোনো সমস্যা নাই। আমরা তো ওইটাই বলছি, আমরা শান্তি চাই, আমরা চাই না কারোর সাথে রক্তপাত করতে, আমরা তো সংঘর্ষ করতে চাই না। আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এখানে আমরা শান্তি চাই, মাননীয় প্রধানমন্ত্রী শান্তি চাই, এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে আসলে তো অসুবিধা নেই, আমরা ওয়েলকাম করবো। আমি তো বললাম সে কথা বলছি, আমরা তাদের পুনর্বাসন করবো, আসতে বলেন। যে থাকে কোনো কারণে তারা বায়াস্ট হয়, আমি মনে করি তারা তাদের ভুল বুঝে, তারা যেমন আমরা দেখেন অতীতে র্যাবে আমরা যে কাজগুলো করেছি, সর্বহার আমাদেরকে সারেন্ডার করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি, জনদস্যু বিভিন্ন সময় সারেন্ডার করেছে, তাদেরকে পুনর্বাসন করেছি। আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা যেটা করেছি এটা ঠিক হয়নি, একটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, তারা যদি নিজেরা আত্মসমর্পণ করতে চায় আমাদেরকে ওয়েলকাম করবো এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা করে আমরা করবো। বাট এটাই হচ্ছে কথা যে স্বাধীন দেশে এই ধরনের অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না। এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।